আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ওসমানীয় খিলাফতের পতন ও লুসান চুক্তি মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। প্রায় 6 শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যের প্রতীক হিসেবে টিকে থাকা ওসমানীয় সাম্রাজ্য 1924 সালে বিলুপ্ত হয়। তার আগে 1923 সালের 24 জুলাই সুইজারল্যান্ডের লুসান শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের জন্মের আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং একসঙ্গে পুরনো ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটায়। এই দুটি ঘটনার মধ্য দিয়ে ইসলামী বিশ্বের রাজনীতি, সংস্কৃতি ও চিন্তাধারায় যে গভীর পরিবর্তন আসে তা আজও প্রভাব ফেলছে। কিভাবে দুনিয়ার সর্বশেষ ইসলামী খেলাফতের পতন হলো তা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। উসমানীয় সাম্রাজ্য ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে আনাতোলিয়ার ওসমান গাজীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। 1517 সালে মিশরের মামলুকদের পরাজিত করার পর ওসমানীয় সুলতান সেলিম প্রথম খলিফার উপাধি লাভ করেন এবং তখন থেকেই ইসলামী বিশ্বের ধর্মীয় নেতৃত্ব ওসমানীয় সুলতানদের হাতে কেন্দ্রীভূত হয়। খিলাফত শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল মুসলিম ঐক্যের প্রতীকও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যের অভ্যন্তরে দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা ও প্রযুক্তিগত পশ্চাৎপদতা দেখা দেয়। ইউরোপের শিল্প বিপ্লব, বিজ্ঞান ও সামরিক উন্নয়নের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ উসমানীয় রাষ্ট্র ক্রমেই দুর্বল হয়ে পড়ে। 1853 সালে রাশিয়ার জার নিকোলাস প্রথম উসমানীয় সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। তখন থেকেই ইউরোপীয় শক্তিগুলোর চোখে উসমানীয় ভূখণ্ড ছিল ভাগাভাগির একটি সম্ভাব্য শিকার। তানজিমাত সংস্কার 1839 থেকে 1876 সাল পর্যন্ত উসমানীয় নেতাদের শেষ চেষ্টা ছিল রাষ্ট্রটিকে আধুনিক করার। কিন্তু এই সংস্কার পশ্চিমা মূল্যবোধের অনুকরণে তৈরি হওয়ায় ইসলামী ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। এতে মুসলিম সমাজে এক গভীর বিভাজন সৃষ্টি হয়। একদিকে পশ্চিমাপন্থী আধুনিকতাবাদী শ্রেণী, অন্যদিকে ঐতিহ্যবাদী ধর্মনিষ্ঠ সমাজ। 1908 সালে ইয়ং তুর্ক বিপ্লব এই বিভাজনকে আরও তীব্র করে। তারা রাজতন্ত্রকে সীমিত করতে এবং জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়তে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সাম্রাজ্য জার্মানির মিত্র হিসেবে যুদ্ধে অংশ নেয়, কিন্তু পরাজয়ের পর 1918 সালে মদ্রোজ যুদ্ধবিরতি স্বাক্ষর করতে বাধ্য হয়। 1920 সালের চুক্তি সেভর সাম্রাজ্যের ভূখণ্ডকে প্রায় সম্পূর্ণ ভেঙে দেয়। আরব অঞ্চলগুলো ব্রিটেন ও ফ্রান্সের ম্যান্ডেটে চলে যায়। কুর্দি ও আর্মেনীয় রাষ্ট্র গঠনের প্রস্তাব ওঠে এবং আনাতোলিয়ার অংশ বিদেশি দখলে চলে যায়। এটি তুর্কি জনগণের জাতীয় গর্বে চরম আঘাত হানে। এই প্রেক্ষাপটে মুস্তাফা কামাল আতাতুর্কের আবির্ভাব ঘটে। তিনি 1919 সালে সামসুনে অবতরণ করে তুর্কি জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। আতাতুর্ক একদিকে বিদেশি শক্তির বিরুদ্ধে সামরিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যদিকে পুরনো রাজতান্ত্রিক ও ধর্মনির্ভর শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে আধুনিক প্রজাতান্ত্রিক ধারণা তুলে ধরেন। 1922 সালে তুর্কি জাতীয় সংসদ সুলতানতন্ত্র বিলুপ্ত করে এবং 1923 সালের 29 অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। লুজান চুক্তি ছিল এই নতুন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি। 1923 সালের 24 জুলাই এই চুক্তিতে তুরস্কের সীমান্ত নির্ধারণ, বিদেশি দখলদারদের প্রত্যাহার এবং পুরনো ঋণ ও আদালত সংক্রান্ত বিদেশি নিয়ন্ত্রণ বাতিল করা হয়। কুর্দি ও আর্মেনীয় রাষ্ট্রের দাবি প্রত্যাখ্যাত হয়। তুরস্কের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে একদিকে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয়, অন্যদিকে খেলাফতের ঐতিহ্যবাহী ভিত্তি নড়েবড়ে হয়ে যায়। যদিও সুলতানতন্ত্র বিলুপ্ত হয়েছিল, খিলাফত তখনও প্রতীকীভাবে টিকেছিল। কিন্তু আতাতুর্ক বিশ্বাস করতেন আধুনিক রাষ্ট্র গঠনের জন্য ধর্মীয় নেতৃত্বের প্রতিষ্ঠান রাষ্ট্রের বাইরে থাকা উচিত। তাই 1924 সালের 3রা মার্চ তুর্কি সংসদ আনুষ্ঠানিকভাবে খিলাফত বিলুপ্ত করে। শেষ খলিফা আব্দুল মজিদ দ্বিতীয়কে নির্বাসনে পাঠানো হয় এবং ধর্মীয় দপ্তরগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। এর ফলে ইসলামী ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে।
এই ঘটনার অভিঘাত শুধু তুরস্কেই নয়, পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতে মুসলিম নেতারা খিলাফত রক্ষার আন্দোলন শুরু করেছিলেন, যা খিলাফত আন্দোলন নামে পরিচিত। কিন্তু খিলাফত বিলুপ্তির পর সেই আন্দোলন ধ্বংস হয়ে যায়। মিশর, ইরান ও আরব বিশ্বে ইসলামী ঐক্যের ধারণা ভেঙে পড়ে এবং নতুন জাতিরাষ্ট্রের চিন্তা দৃঢ় হতে থাকে। ওসমানীয় খিলাফতের পতনের ফলে মুসলিম বিশ্বের রাজনৈতিক কেন্দ্র হারিয়ে যায়। আগে যেখানে ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃত্ব এক ছিল, সেখানে এখন ভৌগোলিকভাবে বিভক্ত স্বাধীন রাষ্ট্রগুলো নিজের নিজের জাতীয় স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইসলামী ঐক্যের পরিবর্তে জাতীয় পরিচয় প্রধান হয়ে ওঠে। আরব জাতীয়তাবাদ, পাকিস্তান আন্দোলন, ইন্দোনেশিয়া ও মিশরের মুক্তিযুদ্ধ সবই এই নতুন রাজনৈতিক বাস্তবতার সন্তান। তবে আতাতুর্কের আধুনিকরণ সহজ ছিল না। ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য তিনি শিক্ষা, আইন ও সংস্কারে ব্যাপক সংস্কার আনেন। আরবি হরফ বাদ দিয়ে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়, শরিয়া আদালত বিলুপ্ত করা হয়, নারীদের সামাজিক অংশগ্রহণ বাড়ানো হয়, পশ্চিমা পোশাক ও আইন চালু হয়। এসব পরিবর্তন তুরস্ককে ইউরোপীয় রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। কিন্তু একই সঙ্গে সমাজে বিভাজনও তৈরি হয়। ধর্মনিরপেক্ষ শ্রেণী ও ঐতিহ্যনিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব পরবর্তী 1 শতাব্দী জুড়ে তুরস্কের রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে থাকে। লুজান চুক্তির গুরুত্ব শুধু তুরস্কের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য ছিল অসাধারণ। এই চুক্তিতে নির্ধারিত সীমান্তগুলো আজও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলে। তুরস্ক গ্রিস সম্পর্ক, কুর্দি প্রশ্ন, সাইপ্রাস সমস্যা সবকিছু শিকড় লুজানের ভূ রাজনৈতিক সীমানায়। একই সঙ্গে এই চুক্তি ইউরোপীয় উপনিবেশবাদী শক্তির প্রভাবকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়, কারণ তুরস্ক নতুন পশ্চিমা শাসন মেনে নেয়ার পরিবর্তে নিজের সার্বভৌমত্ব ঘোষণা করেছিল। তবে ইতিহাসের গভীরে গেলে দেখা যায়, খিলাফতের পতন কেবল একটি সাম্রাজ্যের অবসান নয়, এটি ছিল এক সভ্যতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ধর্মনির্ভর রাজনৈতিক ঐক্যের পরিবর্তে জাতি ও রাষ্ট্রভিত্তিক পরিচয়ই হয়ে ওঠে আধুনিক সমাজের মূল কাঠামো। ওসমানীয় খেলাফত মুসলিম সমাজকে এক প্রতীকী ছায়ার নিচে ঐক্যবদ্ধ রেখেছিল। সেই ছায়া হারিয়ে যাওয়ায় আত্মপরিচয়ের সংকট সৃষ্টি হয়। এই সংকটের প্রতিফলন আজও মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে দৃশ্যমান। আতাতুর্কের কামালিজম আধুনিক তুরস্ককে নতুন পথে নিয়ে যায়, কিন্তু এর ফলে ইসলামী ঐতিহ্যের প্রতি দূরত্ব তৈরি হয়। পরবর্তীকালে তুরস্ক বিভিন্ন রাজনৈতিক শক্তি সেই ভারসাম্য পুনঃস্থাপন করার চেষ্টা করেছে। এরদোয়ান সরকারের সময়ে ধর্মীয় প্রতীক যেমন হিজাবের স্বাধীনতা পুনর্বহাল বা সফিয়া মসজিদ পুনরায় খোলার সিদ্ধান্ত, এসবই এক ধরনের ঐতিহাসিক পুনরাবৃত্তি, যেখানে রাষ্ট্র নিজের অতীত পরিচয়ের সঙ্গে নতুনভাবে সম্পর্ক খুঁজে পেতে চায়। hangi amaçla kullanılacağı konusu Türkiye'nin অতএব উসমানীয় খিলাফতের পতন ও লুজান চুক্তি ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্ত, যা মুসলিম বিশ্বের রাজনৈতিক, সামাজিক এবং মানসিক মানচিত্র বদলে দিয়েছে। এটি একদিকে উপনিবেশবাদ ও আধুনিকতার যুগে প্রবেশের প্রতীক, অন্যদিকে আত্মপরিচয়ের সংকটের সূচনা। খিলাফতের পতনের সঙ্গে মুসলিম সমাজ হারিয়েছে রাজনৈতিক ঐক্যের ঐতিহ্য, কিন্তু অর্জন করেছে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা। এই দ্বৈত উত্তরাধিকারী আজকের ইসলামী বিশ্বের বাস্তবতা, যেখানে ইতিহাসের গৌরব, আধুনিকতার প্রয়োজনে এবং ঐক্যের আকাঙ্ক্ষা এক জটিল ভারসাম্যে সহাবস্থান করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।